বন্ধুরা, শীতকালে পা ফাটার সমস্যাটা কিন্তু প্রত্যেকেরই হতে পারে। ছোট থেকে বড়, যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে আর আমাদের ত্বকটা হয়ে যায় রুক্ষ শুষ্ক, তাই খুব সহজেই পায়ের গোড়ালি বা হাতের আঙুলের মাথাগুলো খুব সহজেই ফেটে যায়। আর এই ফেটে যাওয়াটা থেকে অনেক সময় হয় ব্যথা করে, জ্বালা করে, আবার কখনো কখনো কিন্তু এর থেকে রক্তও বেরিয়ে আসে। আর যাদের ধরো ডায়াবেটিক রয়েছে বা নানান রকম সমস্যা রয়েছে, তাদের কিন্তু সবার আগে দরকার এই পায়ের গোড়ালিটা ফেটে যাওয়া থেকে খুব তাড়াতাড়ি নির্মূল করা। কেননা যেকোনো রোগের বা বিশেষ করে ডায়াবেটিকে পায়ের ফাটাটাকে কিন্তু ঠিকঠাক মতো রিকভারি করা খুবই দরকার। নাহলে এর থেকে নানান রকম সমস্যা শুরু হতে পারে। তাই আজকে ঘরোয়া উপায় কিভাবে পায়ের গোড়ালি ফাটাকে আমরা একেবারেই নির্মূল করে ফেলতে পারবো, তার জন্য রইলো বেশ কিছু ঘরোয়া উপায়। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু আর রসুন, এই ৩ টেই কিন্তু আমাদের রান্নাঘরে সবসময়ের জন্য থাকে। তবে খুব বেশি পরিমাণ দরকার নেই বন্ধুরা, যেহেতু এই মিশ্রণটা তৈরি করার পর আমরা একবারই ব্যবহার করব। এই বেশি থেকে যাওয়ার পর ফেলে দিতে হবে, কোনো কাজে কিন্তু আমরা লাগাতে পারবো না। আর যেহেতু স্টোর করে রাখার কোনো উপায় নেই, তাই যেটুকু দরকার সেটুকুই তোমরা বানাবে। এক্সট্রা কিন্তু থাকলে ফেলে দিতে হবে। তাই পরিমাণ মতো বানিয়ে নেওয়াটাই কিন্তু বেটার। তাই জন্য এখানে আমি অর্ধেক আলু, ১ কোয়া রসুন আর একটুখানি পেঁয়াজ নিলাম। তো যেটুকু পরিমাণ দরকার সেটুকুই নিয়েছি। তো এবার কি করব, সমস্ত কিছুর কিন্তু খোসা ছাড়িয়ে নেব। আলুটার কিন্তু খোসা ছাড়াবো না। রসুনেরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার। তোমরা চাইলে শক্ত কিছুর সাহায্যে একটু থেঁতো করে রসটা বের করে নিতে পারো। সবথেকে ভালো হয় এরকমভাবে একটুখানি গ্রেট করে নিলে। যেহেতু অল্প জিনিস মিক্সিতে পেস্ট করাও সম্ভব না, তাই কিন্তু এভাবে গ্রেট করে নিলেই সবথেকে ভালো হয়। এবার এই গ্রেটারের মধ্যে সমস্ত পেঁয়াজ, রসুন আর আলুটাকে একটুখানি গ্রেট করে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, খোসা ছাড়িয়ে বা আলুটাকে খোসা না ছাড়ানো অবস্থায় এই গ্রেটটা করার আগে কিন্তু সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে। ৩ টেকেই দেখতে পাচ্ছ ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। প্রায় ২ চামচ পরিমাণ কিন্তু এই গ্রেটটা তৈরি হয়েছে। মানে সমস্ত কিছু কুড়িয়ে নেওয়ার পর ২ চামচ পরিমাণ হয়েছে। এবার ভালো করে ৩ টে জিনিসকে একসাথে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দই। বন্ধুরা, টক দই কিন্তু পা ফাটা দূর করতে রোধ করে। আর এছাড়াও টক দইটা এরকমভাবে যদি আমরা এই মিশ্রণের মধ্যে মিশিয়ে দিই, তাহলে ভেতর থেকে রিকভারি করবে। আর কোনো রকম নতুন করে ফাটা কিন্তু হবে না। ৩ টে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি পালং শাক। হ্যাঁ বন্ধুরা, পালং শাকের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব রয়েছে, পালং শাকের যে কষটা, সেটাও কিন্তু খুব সহজে সমস্ত কিছুর সাথে মিশে গিয়ে আমাদের পা ফাটা বা পা ফাটা থেকে যে ব্যথা বা ধরো ইনফেকশন, সেই জিনিসটাকে কিন্তু অনেকটাই রোধ করবে। এখানে পরিষ্কার করে ভালো করে ২-৩ টে ভালো পাতা বেছে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এরকম একটু শক্ত কিছু দিয়ে এরকম আঘাত করে নিলাম। এখান থেকে আমার রসটা লাগবে। তবে খুব বেশি পরিমাণ দরকার নেই। যেহেতু এটা অ্যান্টিবায়োটিক এর কাজ করবে, কোনো ঘা বা কোনো ধরো কাটা জায়গাকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করবে কিন্তু এই পালং শাকের রস। তার জন্য এখানে ২-৩ টে পাতা আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে থেঁতো করে নিলাম। এবার এই থেঁতো থেকে কি করব, একটুখানি রসটা চিপে নেব। কিন্তু কখনোই এর পাতাটাকে কিন্তু দেওয়া যাবে না। এরকম ৪-৫ ফোঁটা রস নিয়ে নিলেই কিন্তু চলবে। তো এরকমভাবে কিন্তু কাজটা করে নিলে আমরা ঘরে বসেই পা ফাটাটাকে নিরাময় করে ফেলতে পারবো। বন্ধুরা, দোকানে গিয়ে টাকা খরচা করে ওষুধ কিনে নিয়ে এসে পা ফাটাকে রিপেয়ার করার কোনো রকম দরকার নেই। যদি প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ে আমরা পা ফাটাটাকে রোধ করতে পারি, এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পর পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি পরিমাণ কিন্তু পাটা ফেটেছে। শুধুমাত্র পা ফেটেছে তাই কিন্তু নয়, ফেটে অনেক জায়গায় কিন্তু ভেতরের মাংস পর্যন্ত বেরিয়ে গেছে। আর অনেক জায়গা কিন্তু বুফো টাইপের হয়েছে। পায়ের নিচের নানান রকম সমস্যার জন্যই কিন্তু তোমরা এই মিশ্রণটা দিতে পারো। কোনো রকম সাইড ইফেক্ট নেই। আর ভীষণ পরিমাণে উপকার কিন্তু দেবে। এমনকি পায়ের তলার যে একটা কালো স্তর হয়ে যায় ময়লা লেগে লেগে, সেই জিনিসটাকেও কিন্তু খুব সহজে তুলে দেবে। আর যার জন্য খুব বেশি ঘষাঘষি করার কিন্তু একেবারেই দরকার নেই। এবার পাটাকে ভালো করে স্ক্রাব করার জন্য, মানে পায়ের তলার ফাটার যে ময়লাগুলো, সেটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা স্ক্রাবার। এই ধরনের ফুড স্ক্রাবার গুলো কিন্তু তোমরা যেকোনো অনলাইনে বা অফলাইনে পেয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, বাজার চলতি কম দামি কিন্তু কোনো রকম স্ক্রাবার ব্যবহার করবে না। তাতে কিন্তু ভীষণ পরিমাণে ধার থাকায় কিন্তু পায়ের চামড়া অনেক সময় ফেটে যেতে পারে, হিতে বিপরীত হয়।
তাই এরকম নরম যে ফুড স্ক্রাবার গুলো আছে সেগুলোই কিন্তু তোমরা ব্যবহার করবে। আর হালকা করে পায়ের তলাটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু পায়ের তলার যে ময়লাটা সেটাকে সম্পূর্ণ এভাবে ঘষে তুলে দেবে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ পাটা কিন্তু সাথে পরিষ্কার হয়ে গেছে। যে পরিমাণ ময়লা ছিল আর খুব বেশি কিন্তু সময়ও লাগবে না। এমন না পাটাকে অনেকটা সময় গরম জলে ভিজিয়ে সময়টাকে নষ্ট করতে হবে, তাও কিন্তু না। শুধুমাত্র একটু পায়ের তলাটাকে হালকা করে একটু ভিজিয়ে নিয়ে কিন্তু ঘষলে পায়ের তলাটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ কত সহজেই পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার করে নেওয়ার পর যেটুকু ময়লা রয়েছে সেই ময়লাটাকে আরো তাড়াতাড়ি আর খুব স্মুথলি ভাবে তুলে ফেলার জন্য এখানে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সমস্ত পাতার রস আর আলু দিয়ে, তো সেই মিশ্রণটা হালকা হাতে ভাবে পায়ের তলায় লাগিয়ে মাসাজ করে দেবো। মাসাজ করে দেওয়ার পর কি হবে, পায়ের ফাটাগুলোর মধ্যে যে ময়লাগুলো ঢুকেছিল সেই ময়লাটা খুব সহজে বেরিয়ে আসবে। এছাড়াও ফাটার মধ্যে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে বা নোংরা ঢুকে থাকে সেটা তো বেরিয়ে আসবেই, সাথে ব্যথাটাও কমবে। আর পায়ের ফাটা থেকে অনেক সময় রক্ত বেরোয়, তার ফলে ব্যথা হয়ে যায়, সেই জিনিসটাও কিন্তু সম্পূর্ণ কমে যাবে হালকা হাতে ফুট স্ক্রাবারটা দিয়ে এভাবে কিন্তু ঘষে আর যেটুকু ময়লা আছে সেটাকে সম্পূর্ণ বের করে দিতে হবে। তবে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু খুব সুন্দর মতো পায়ের তলাটা পরিষ্কার হয়ে গেল। এমন না অনেকটা সময়ও লাগছে, আবার এমন না যে কেমিক্যাল যুক্ত কোনো কিছু ক্রিম বা কোনো কিছু দিয়ে আমরা পায়ের তলাটা পরিষ্কার করছি। ঘরোয়া উপায় এভাবে যদি আমরা পায়ের তলা পরিষ্কার করে নিতে পারি, এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। সমস্ত পায়ের তলার ফাটা জায়গাগুলোর মধ্যে একটু হালকা হাতে এভাবে ঘষে নিলেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। এবার একটা ভেজা কাপড় দিয়ে এভাবে শুকনো করে মুছে নিব। পায়ের তলার এই নিচে যেই সমস্ত মিশ্রণগুলো লাগানো ছিল ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর তোমরা চাইলে একটু গরম জলে ধুয়েও নিতে পারো। কোনো রকম সমস্যা নেই। আর মুছে নিলেও কিন্তু চলবে। তবে বন্ধুরা এটা কিন্তু তোমরা সপ্তাহে ৩ থেকে ৪ দিন করতে পারো। তবেই গিয়ে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এমন না একদিন করলাম তাতেই কিন্তু ভালো রেজাল্ট পাবে তা কিন্তু নয়। বারবার করলে দেখা যাবে আর নতুন করে পারছে না। এরপর নিয়ে নেবো একটা জবা ফুল। জবা ফুলের পিছনে সবুজ ডাঁটটা আর ওপরের এই ছোট কলিটাকে ছিঁড়ে হাতের মধ্যে এভাবে জবা ফুলটাকে একটু নিয়ে এরকম রাব করব। তাতে কি হবে, জবা ফুলের যে কষটা সেটা বেরিয়ে আসবে। এবার এই ফাটা জায়গাগুলোর মধ্যে এই জবা ফুলের কষ লাগিয়ে দেবো যাতে নতুন করে আর না ফাটে। আর খুব তাড়াতাড়ি যেন ফাটা জায়গাগুলো রিপেয়ার হয়। আর শুধুমাত্র এই জবা ফুলের কষ দিলেই হবে না, তার মধ্যে একটুখানি ভ্যাসলিন বা যেকোনো ধরনের লোশন একটুখানি লাগিয়ে নিয়ে হালকা করে এভাবে রাব করব। এভাবে রাব করলে তোমরা নিজেরাই ফলটা দেখতে পাবে বন্ধুরা, এত সুন্দর কার্যকরী হবে। যতক্ষণ না নিজেরা তোমরা করছো ততক্ষণ কিন্তু বিশ্বাস করতে পারবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে যারা ধরো বেশিরভাগ সময়টাই দিনের মধ্যে জল ঘাটার কাজকর্ম করে তাদের কিন্তু পা ফাটার সমস্যাটাও বেশি হয়। তাই বন্ধুরা চিন্তা করার একেবারেই কারণ নেই। এইরকম ভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা পা ফাটাটাকে রিপেয়ার করে ফেলতে পারি তাহলে খুবই সুবিধা হচ্ছে। এইরকম ভাবে দিয়ে সারারাত রেখে দেবে, তাহলে নতুন করে আর কোনো রকম ক্র্যাক হবে না পায়ে। এবার তোমাদের দুটো পায়ের মধ্যে তফাৎ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে অবশ্যই এরকম ভাবে পাটা ধুয়ে নেবে বা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নেবে। আর অবশ্যই মেঝেতে হাঁটার সময় মোজা ব্যবহার করবে। তো এবার দেখো বন্ধুরা দুটো পায়ের মধ্যে তফাৎ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একটা পরিষ্কার করেছি আর একটা পরিষ্কার করিনি। তোমাদেরকে দেখাবো বলে তোমরা নিজেরাই অবাক হচ্ছ না? কত সুন্দর মতো সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু পা ফাটাটাকে আমরা রিপেয়ার করে ফেলতে পারলাম। আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।